বান্দরবানের দুর্গম সীমান্ত পথ দিয়ে প্রতিদিন গড়ে বাংলাদেশে ঢুকছে ২২০ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সংঘাত তীব্র হলে নতুন করে রোহিঙ্গাদের ঢল বা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি দেশের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইন রাজ্যে সম্প্রতি বিমান হামলা করে জনতা বাহিনী। দুই পক্ষের তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা। নানা সময়ে সীমান্তের ওপারে বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠছে নাফ নদীর এপারের ঘরবাড়ি। উত্তপ্ত পরিস্থিতিতে বান্দরবান সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে দালালের সহায়তায় অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এখানে আসলে ভেতরে ওইভাবে এতগুলো চেকপোস্ট পার হয়ে আসার আসলে সুযোগ নাই। তারপরেও কয়েকটা স্টেপ পার হয়ে যদি আমাদেরও তো নিজস্ব পুলিশেরও চেকপোস্ট আসে, সেসব চেকপোস্টে তো ধরা পড়লে তা তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2 বছরে 1.5 লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। 32টি ক্যাম্পে 13 লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। অনেক দেন দরবারের পরও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো ঘটনায় আবারও যদি বাংলাদেশে রোহিঙ্গা ঢল নামে, তখন পরিস্থিতি আরও জটিল হবে। বাংলাদেশের যে কাজ হবে সেটা হচ্ছে মিয়ানমারকে এনগেজ করা। এই যে আমাদের সীমান্তে বারবার এসব সংঘাত সংঘর্ষ হচ্ছে, সেগুলির থেকে পরিত্রাণ পাওয়া, সেখানে একটা স্থিতিশীলতা শান্তি স্থাপন করে আমরা যেন সেগুলির মধ্যে এই গ্যারাকলের মধ্যে আমরা যেন আটকায় না যায়। সীমান্তে জোরদার করা হয়েছে টহল। 2017 সালের মতো ব্যাপক আকারে হবে না অনুপ্রবেশ, এমনটি জানান বিজিবির কর্মকর্তারা। আমরা সতর্ক আছি এবং জোরদারভাবে আমাদের টহল করছি এবং এরকম কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, রোহিঙ্গা বোম্বিং যদি বেশি হয় তাহলে এরকম হতে পারে, বাট এরকম কোনো ঘটনা নাই এবং এটা যেন না হয় সেজন্য আমরা তৎপর আছি। প্রতিদিন গড়ে প্রায় 220 ও মাসে 6,500 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সাথে প্রতিদিন 90 এবং প্রতি বছর 30,000 করে রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে বাংলাদেশে। এ অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন অনেকটা কঠিন, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা আর একজন শরণার্থীরও চাপ নেওয়ার মতো অবস্থায় বাংলাদেশে নেই। আমরা মনে করি আরাকানে শান্তি প্রতিষ্ঠা করা দরকার দ্রুত, এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত প্রায় 9 বছর ধরে, তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে, এটি আমরা আশা করি। এদিকে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির সাথে সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ও জান্তা বাহিনী। তার প্রভাব পড়ছে বাংলাদেশে। একেবারে যে ঢালাওভাবে ম্যাসিভভাবে লোকজন যেতে পারছে ওই মিয়ানমারে যে সন্ত্রাসী সংগঠনের সাথে কাজ করতে পারছে, এতটা না। 2-1 পায়ে হেঁটে বিভিন্নভাবে হয়তো যাওয়া আসা রাখতে পারে, এই ব্যাপারে কিন্তু শক্ত নজরদারি আছে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের সমাধান চাই বাংলাদেশ, কিন্তু এই কৌশল বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেকাংশে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।